ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএল ব্লগ। আজকে এক রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় অংশগ্রহণ করছি। তো আমার এরকম সাজ পোশাক দেখে তোমরা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছো আজকের অনুষ্ঠানের অ্যাঙ্কার আমি। এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ আয়নায়, অনেকদিন পর আজকে অ্যাঙ্কারিং করবো। তো আমি একটা ঢাকাই শাড়ি পরেছি, ব্যাক ক্যামেরা করি। তার এই যে আমি একটা ঢাকাই শাড়ি পরেছি, তো বলবে কেমন লাগছে আমাকে আমার সাজটা। খুব নার্ভাসও আছি, আর অনেকদিন পর আমি কোনো অনুষ্ঠান সঞ্চালনা করছি। মেয়ের নাচ আছে, আবৃত্তি আছে, হ্যাঁ দেখি কতটা কি কভার করতে পারি। আমার মা যাবে, মাকে বলেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে চলো যাওয়া যাক। হ্যাঁ দেখি জায়গাটা কেমন সাজিয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চলে এসেছি বন্ধুর বাড়ি, মেয়েরা ল্যাপটপে গেম খেলছে দেখো। আর এই যে আমি জাস্ট নিজেকে ঝালিয়ে নিচ্ছি, লাস্ট টাইম প্রিপারেশন। বন্ধুর বাড়ি ছাদেই হয়েছিল অনুষ্ঠানটা, খুব সুন্দর সাজানো হয়েছিল ছাদটা। সন্ধ্যা, উদয় দিগন্তে ওই শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ। আজ 25শে বৈশাখ উপলক্ষে বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মজয়ন্তী পালনের জন্য আমরা একত্রিত হয়েছি। আপামর ভারতবাসীকে যিনি বারবার মুগ্ধ করেছেন তার লেখনীতে, কবিতায়, গানে ও দর্শনে, তিনি আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার 163তম জন্মজয়ন্তীতে কবি প্রণাম জানাই তারই লেখা গান, কবিতা পাঠ এবং তারই গানের নৃত্যের মাধ্যমে তাকে স্মরণ করে। অনুষ্ঠান পরিচালনায় ঘুঙরু নৃত্যাঙ্গ। উনি এবার মাল্যদান করছেন, সবাই একটু জোরে হাততালি দেবেন। সঙ্গীত পরিবেশন করবে জাগবি মণ্ডল। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, আমার ললাট দিল ছুঁয়ে। এখন আমরা শুনে নেব রবীন্দ্রনাথের শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত বীর পুরুষ কবিতাটি পর্ণিকার কণ্ঠে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। খানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই ও কোনোখানে। সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, কেন মা করো হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। পুরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাসনে খোকা উড়ি, ও লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। গানোচ্ছলতা নিয়ে ছোট্ট বন্ধুরা আসছে নৃত্য পরিবেশন করতে মম চিত্তে।
আর বাটি বটের ছায়ায় সারা বেলা গেল খেলে। কথার কিছু আভাস পেলে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, মেয়ে আসেনি, মেয়ে ওই বাড়িতেই রয়ে গেল, একটু খেলছে, তারপর দিয়ে যাবে। তো অনুষ্ঠান কেমন হলো, তোমাদের কেমন লাগলো আমার অ্যাঙ্কারিং, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেক দিন পর করলাম তো, তাই নিজেরই একটু যেন কেমন একটা হেজিটেশন, কেমন একটা লাগছিল। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে কমেন্ট করো। টাটা।